আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলাইকুম। কেমন আছেন ফজলু ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো প্রতিনিয়ত মসজিদে এই যে আজান দিতেন, তারপরে হচ্ছে সবার আগে চলে যেতেন মসজিদে, তারপরে আজান দিতেন। মানে ভাইজন নাই, ও আচ্ছা, এখন শরীরটা কেমন লাগে ভাই? বেশি ভালো লাগে না, আর শরীর শক্তি নেই। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন, এই যে আমাদের এলাকার প্রিয় ফজলুল ভাই, উনি স্ট্রোক করেছে, স্ট্রোক প্যারালাইজড হয়ে গেছে, এখন উঠতেও পারে না, বসতেও পারে না। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছিলেন সবাই। তো অনেকে এগিয়ে এসেছিলেন, কিছু হাদিয়া ওনাকে দিয়ে গেছিলেন, বাড়িতে কিছু লোক এসে দিয়ে গেছিলেন, আর আমি যতটুকু পেরেছিলাম ওনাকে একটু ব্যবস্থা করতে চেষ্টা করেছিলাম। তো আমাদের এই ফজলুল হক ভাইয়ের একজন স্ট্রোক, পৃথিবীতে কিছুদিন আগে ওনার ছেলেটা মালদ্বীপে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। তারপরে আমরা সবাই ওনাকে দেশে এনে তারপরে মাটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম, আল্লাহ পাক করাইছিল। তারপর 1 থেকে 2 বছর আগেও স্ত্রীটাও মারা যায়। এখন ওনাকে একটা মানুষ দেখবে, বাহিরঘর করবে, কেউই এরকম নাই। প্রিয়ার্স, একজন হৃদয়বান ব্যক্তির কাছে রিকোয়েস্ট, যেন যদি পারেন একটা হুইল চেয়ার অন্তত তাকে যদি ব্যবস্থা করা যায়। কেউ নাই ওনার পৃথিবীতে, ওনার চিকিৎসার অনেক প্রবলেম। ডাক্তার বলছিল যদি একটু রেগুলার চিকিৎসা করানো যেত, এই মসজিদের খাদেমকে যদি একটু চিকিৎসা করানো যেত, অন্তত উঠে দাঁড়াতে পারতো, হাঁটতে পারতো। ওনার সবচেয়ে বড় হচ্ছে একটা হুইল চেয়ার খুবই প্রয়োজন, অত্যন্ত জরুরি একটা হুইল চেয়ারের। সবার কাছে সুপারিশ করব, কারণ কত টাকা আপনারা নষ্ট করে দিচ্ছেন। একেবারে করজোরে রিকোয়েস্ট করব যে একটা হুইল চেয়ারের ব্যবস্থা যদি করেন, চিরকৃতজ্ঞ থাকবে এই ফজলুল হক ভাই, একজন মসজিদের খাদেম। দেখেন, এখন কারোর সাথে তেমন কথাও বলতে পারে না, শুধু কাঁদে, কথা বললে জিজ্ঞেস করলে কান্নাকাটি করে। আর আপনাদের কাছে একটা করজোরে আবেদন, যদি আপনারা পারেন ওনার একটু চিকিৎসার, ওনার ডাক্তার কিছু বলছিল যদি আরেকটু থেরাপির ব্যবস্থা করা যাইতো বা আরেকটু চিকিৎসার কিছু ব্যবস্থা করা যাইতো, উনি হয়তো দাঁড়াইতে পারতো। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা হুইল চেয়ার যদি ব্যবস্থা করা যায়। চেয়ারটা দেখছেন, এটা পাশের বাড়ি একজন কামাল চাচা এটা দিয়েছিল, তার মায়ের ছিল। এই চেয়ারটা ভাঙা, এই চেয়ারটা দিয়ে কোথাও যেতেও পারে না, কিছু করতে পারে না, কোনো রকম এটার মাঝে বসে আছে। তো দয়া করে হৃদয়বান ব্যক্তি যারা আছেন এগিয়ে আসবেন।